আজকের ভিডিওতে আমরা দেখব যে অফ পেজ এসইও কিভাবে করে। তো অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে যখন সার্চ করি তখন দেখা যায় যে নামটা দিয়ে সার্চ করি সেগুলো কিন্তু চলে আসে। তো অফ পেজ এসইওটা কি, এটা আমি যদি একটু অল্প সময়ের মাঝে যদি দেখাই, এই যে দেখুন এখানে আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই যে সব কিছু আমার কিন্তু চলে আসছে গুগলে, কিন্তু গুগলের যে সার্চ ইঞ্জিন রয়েছে সেটা কিন্তু নিয়ে আসছে। তো এখানে দেখুন আমি ইউটিউবে যে ভিডিওটা ছেড়েছি, এই ভিডিওর পিকচারটা চলে আসছে। তাছাড়া আমি ফেসবুক পেজে যে সমস্ত ভিডিও আমি ছেড়েছি সেগুলো থাম্বনেলগুলো এবং ফেসবুক পেজে যে সমস্ত পিকচার ছেড়েছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ওইগুলো কিভাবে আমরা করতে পারি, তো আজকের ভিডিওতে আমরা দেখাবো। এটাকে বলা হয় অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও করার জন্য প্রথমে বিষয়টা হচ্ছে যে আমি কোন সাবজেক্টটা নিয়ে আমি কাজ করব, সেই সাবজেক্টের আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো তার জন্য আমরা যে কাজটা করব, আমি এখানে দেখুন আমি একটা ফটোশপের একটা থাম্বনেল তৈরি করেছি। তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে পুতুল টিচ, তো এই চ্যানেলের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর থাম্বনেলটা হচ্ছে এরকম। তো এই যে পিকচারটা আমি এসইও করব, অফ পেজ এসইও যেটাকে বলি। তো তার জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে গুগলে চলে আসব। গুগলে এসে আমি এখানে লিখব হাউ টু মেক, এই যে দেখুন এখানে আমি লিখেছি হাউ টু মেক এ লাভ এফেক্ট ইন ফটোশপ। যেহেতু আমি এটা ফটোশপের ভিডিও, তো এটা আমি লিখলাম। এটা লেখার পর এই যে এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর আমি এই লেখাটা আমি একটা নোটপ্যাড অথবা মাইক্রোসফট অফিসে আমি যে কোথাও এটা কপি করে পেস্ট করে দিব। তো এটা আমি কপি করে আমি এখানে রেখে দিলাম। তো এই কিওয়ার্ডটা আমি রিসার্চের জন্য আমি আবার আরেকটি কিওয়ার্ড আমি এখান থেকে বেছে নেব। আমি নিচ দিকে চলে আসব। এখানে দেখুন ফটোশপে হার্ট শেপ ডাউনলোড, তারপরে এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরির যে আপনার কিওয়ার্ডগুলো রয়েছে সেটা আমরা রয়েছে। তারপর আমরা যেটা দিব এইটাই আমি আবার এখানে দিব, দিয়ে আমি এখান থেকে আমি আরেকটি দিব। এই যে দেখুন এটাও আমি নিয়ে নিব। এই যে দেখুন আমি এই কিওয়ার্ডটাও আমি এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তো এরকমভাবে আমি এখান থেকে আমি দুটা নিলাম। নেওয়ার পর আমি চলে যাব ইউটিউবে গিয়ে আমি এখানে যে সার্চ বক্স রয়েছে সেখানে আমরা লিখব যে হাউ টু মেক লাভ শেপ ফটোশপ। এখানে দেখুন আমি লিখলাম যে হাউ টু মেক লাভ শেপ ফটোশপ। তো এটা লিখে আমি যখন সার্চ করব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখব যে কোন কিওয়ার্ডটা আমার সবচেয়ে ভালো হয়। তো এই কিওয়ার্ডটা আমি নিব। তো যেহেতু আমি ফটোশপ রিলেটেড, তো এটা আমি এখান থেকে চেক করে নিব যে কোনটা আসলে ভালো। তো আমি এখান থেকে আমি খুঁজে নিব যেটা আমার জন্য ভালো হয় সেটা নিব। আর যদি এখানে যদি এটা লেখার পর আমি এরকমভাবে দিয়ে আমি দেখব যে আসলে কোনটা ভালো হয়। তো এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে আমি এইটুকুই নিব, অথবা আমি নিচে দেখুন যে রয়েছে ফটোশপ হার্ট লাভ, এটাও আমি নিতে পারি। তো ওগুলো নেওয়ার পর আমি এখানে কপি করেছিলাম, তো আমি এটাও আমি এইভাবে কপি করে নিব। তারপর আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই যে দেখুন আমরা যদি গুগলে এটা যদি আমি একটু গুগলে যদি আমি আপনাদেরকে দেখাই, কেটে দিয়ে নতুন করে যদি আমি একটু গুগলে যাই, গুগলে আসার পর আমি এই যে এটা আমি লিখবো tarkit.com লিখে যখন আমি সার্চ করব, সার্চ করার পর যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এই যে এখানে ক্লিক করব প্রথম যে পেজটা। তো এখানে আসার পর একটু নিচ দিকে স্ক্রল করে চলে আসব। আসার পর এখান থেকে আমি কিওয়ার্ডটা রিসার্চ করব। এই কাজগুলো যদি করেন তো আপনার ভিডিও বা যে কোনো পিকচার যদি আপনি ফেসবুকেও যদি আপনার আপলোড করেন, এটা কিন্তু গুগলে চলে আসবে। আর গুগলে চলে আসা মানে আপনার পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে কাজটা করব, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করব অফ পেজ এসইও। তো আমি এখানে আসার পর আপনারা দেখবেন যে আমি কোথায় থেকে কি করছি, মাউসে নজর রাখবেন। তারপর এই যে দেখুন কিওয়ার্ড টুল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে যে দেখুন ফাইন। তো আমি যে কিওয়ার্ডগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখান থেকে আমি কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করবেন। তো আপনার নেট স্পিডটা ভালো থাকলে আপনার দ্রুত সময়ে কাজ করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমি যে কিওয়ার্ডগুলো নিয়েছি সেই কিওয়ার্ডগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমি যেটা নিব, এখান থেকে আমি এই যে দেখুন এটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিব। তো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিব। কপি করার পর আমি এখানে নোটপ্যাডে রাখবো। আবার আমি নোটপ্যাডে যদি আমি না রাখি, তো আমি ইচ্ছা করলে আমি এখানেও আমি রাখতে পারি।
এই যে এখানে এখানেও আমি রাখতে পারি। তারপর আমি যে কাজটা করব, এখান থেকে আমি বেছে বেছে নিয়ে যাব। এই যে এটা নিব ফটোশপ টিউটোরিয়াল, যেহেতু আমার এটা ফটোশপের বিষয়, তো এই ফটোশপ এগুলো, তারপরে এই যে এডোবি ফটোশপ এইটা, এগুলো এইভাবে কপি করে আমরা নিয়ে নিব। কপি করে নেওয়ার পর আমি যদি এখানে যদি ছেড়ে দেই, তখন দেখুন এই যে এখানে কিন্তু বোল্ড হয়ে রয়েছে। তো আমি সবচেয়ে ভালো হয় আমি কিবোর্ডে প্রথমে আমি পেস্ট করব, কিবোর্ড থেকে আবার আমি কপি করে নিব। নেওয়ার পর আমি যদি এখানে পেস্ট করি, তখন কিন্তু এটা কিন্তু, তো নোটপ্যাড থেকে আমি কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমি এখানে এইভাবে দিয়ে দিব। লাভ শিপ ইন ফটোশপ এটা লিখে আমি এখানে সার্চ করব। সার্চ করার পর আরও কিছু কিওয়ার্ড এখানে চলে আসছে। তো এই যে লো কোয়ালিটির যেগুলো, ওইগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে লো কোয়ালিটি এগুলো। তারপর আমি গুগলে আবার চলে যাব। গুগল থেকে আমি আরও কয়েকটা আমি এখান থেকে নিয়ে যাব। এই যে দেখুন, এইভাবে আমি যেটা আমার এখানে প্রথমে দেখাবে সেটা আমি এখান থেকে কপি করে আমি এইভাবে নিয়ে যাব। তো এরকমভাবে এই যে দেখুন আমি রেখে দিলাম। তারপর আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের নামটা আপনি লিখে দিবেন। এই যে দেখুন, তো আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখান থেকে আমি এই কয়টা আমি নিব। ইচ্ছা করলে আমি সব কয়টাই নিয়ে নিতে পারি। তারপর আমি এখান থেকে একটা এটা আমি কমিয়ে নিব, কারণ বেশি হলে আবার প্রবলেম হবে। তো আমি এই কয়টা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এই যে এখানে চলে আসব। রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিসে আসবো। আসার পর ডিটেলস এখানে ক্লিক করব। তারপর টাইটেল এখানে আমি সব কয়টা আমি কপি করে দিব। আর এখানে এই যে স্টার চিহ্নটি, এই 5 স্টার আমি দিয়ে দিব কমেন্টসে, এটা আমি কপি করব। তারপর অ্যাপ্লাই ওকে করে দেব। তারপর আবার চেক করে দিবেন। অনেক সময় দেখা যায় যে মিসিং হয়, এটা আপনি চেক করে নেবেন। এই যে দেখুন এটা মিসিং হয়ে গিয়েছিল। তারপর আবার আমি দিব, দিয়ে আবার আমি চেক করব। এই যে ডিটেলস আসার পর এখন ঠিক আছে। তারপর এখানে আবার ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই যে রিনেমের জায়গায় এই লেখাটা আমি কপি করে দিয়ে দিব। এই যে দেখুন, এখন যে বিষয়টা হচ্ছে যে আমার অফ পেজ এসইও করা কিন্তু কাজ শেষ। তো এরকমভাবে আমরা অফ পেজ এসইও করা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আমাদের অফ পেজ এসইও করা কিন্তু শেষ। এখন বিষয়টা হচ্ছে যে আপনি ইউটিউব অথবা ফেসবুক যে কোথায় আপনি এই থাম্বনেলটা আপনি আপলোড করে কাজ করতে পারেন। কিভাবে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, এই ভিডিওগুলো আমি এই চ্যানেলে, এই ফেসবুক পেজে আমি 2-1 দিনের ভিতরে আমি ভিডিও দিয়ে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।